হাই এভরিওয়ান, আমি রাখি আর আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি চলে এলাম তোমাদের সাথে আরও একটি ভিডিও শেয়ার করতে। আর আজকের ভিডিওটি হচ্ছে সরস্বতী পুজোর পরের দিনের। তো আজকে ঠাকুরের ঘরটা নাড়ানো হবে। এর আগের দিন শনিবার ছিল, সেজন্য কিন্তু আমাদের ঠাকুরমশাই বলেছিল যে ঘরটা নাড়ানো যাবে না। তো আজকে কিন্তু নাড়ানো হবে। সেজন্য আমি সকাল সকাল উঠে কিন্তু একদম স্নান টান করে ঠাকুরের বাসনপত্র, ঠাকুর ঘর মোছা সবকটা কিন্তু কমপ্লিট করে নিচ্ছিলাম। তারপর স্নান করে আমি পুজোটা দিয়ে দেব, কারণ আজকে আমি চলে যাব ভাড়া বাড়িতে। সেজন্য ঝটপট করে কিন্তু কাজগুলো শেষ করে নিতে হচ্ছে। আর মা অপর দিকে আমার জন্য রান্নাবান্না করে দিচ্ছিল। মা নাকি বলছিল যে রান্নাবান্না করে দেবে, আমাকে গিয়ে রান্না করতে হবে না। সেজন্য মা ওই দিকটা দেখছে আর আমি এদিকটা দেখছি। সকাল সকাল না একদম স্নান টান করে পুজো টুজো দিয়ে দিলে মনটা বেশ ভালো লাগে। সেজন্য আমি পুজো দিতে বেশ ভালোবাসি। তো সবসময় তো ভাড়া বাড়িতে এটা সম্ভব হয় না, ভাড়া বাড়িতে সেরকম পসিবল হয় না বলে বাড়িতে যখন আসি মাঝে মধ্যে কিন্তু পুজো দিয়ে থাকি আমি। তো এখন পুজোটা কমপ্লিট করে কিন্তু ঠাকুরের ঘরটা নাড়িয়ে তারপর বেরিয়ে পড়েছি আমাদের পাশের এক জায়গাতে, যেখানে পুকুর আছে, সেখানে ঘটের জলটা বিসর্জন দিতে হবে, সেজন্যই যাচ্ছিলাম। তো এটা না জমির অনেকটা পাড়ে গিয়ে একদম ভেতরে, কারণ ওই আমাদের বাড়ির আশেপাশে আর সেরকম পুকুর নেই, তো আমাদের একটু ভেতরে যেতে হয়েছে। তো সেখানে গিয়ে ঘটের জলটা ফেলে ওইখান থেকে আবার জল নিয়েছি, কারণ বাড়িতে আবার ছিটিয়ে দিতে হবে। আর যে ফুলগুলা সব পুজোতে ব্যবহার হয়েছে সেগুলাতে জলে দিয়ে দিলাম। সেখান থেকে এসে খেয়ে দিয়ে একদম ঝটপট করে কিন্তু বেরিয়ে পড়েছিলাম ভাড়া বাড়ির উদ্দেশ্যে। আর আমি ঘন্টাখানিকের মধ্যে পৌঁছেও গেলাম সেখানে। তো ঘরে এসে প্রথমে কিন্তু ব্যাগটা রেখে নিলাম, সেখানে অনেক কটা জিনিস দিয়েছিল বাড়ি থেকে। তো তারপর আমি কিন্তু ঝটপট করে রেডি হয়ে ডিউটির জন্য বেরিয়ে পড়লাম। তো আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই। তোমাদের কার কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। টাটা।